ঝালকাঠির খালে নির্মাণ করা প্রায় সব স্লুইস গেট বর্তমানে অকেজো, যার কারণে বর্ষা মৌসুমে জলাবদ্ধতা আর শুষ্ক মৌসুমে দেখা দেয় পানির সংকট। এমনকি গেটগুলো বন্ধ থাকায় খালগুলো ভরাট হয়ে যাচ্ছে। শিগগিরই এসব গেট সংস্কারের দাবি এলাকাবাসীর। আর সংকট সমাধানে সমীক্ষার কাজ শেষ হয়েছে বলে জানায় পানি উন্নয়ন বোর্ড। পলাশ রায়ের পাঠানো তথ্য ও শামীম হোসেনের ছবি নিয়ে রিপোর্ট। সেচ সুবিধার জন্য বরিশাল সেচ প্রকল্পের আওতায় ঝালকাঠির 4 উপজেলার খালগুলোতে স্লুইস গেট নির্মাণ করা হচ্ছে। সেচ সুবিধার জন্য বরিশাল সেচ প্রকল্পের আওতায় ঝালকাঠির 4 উপজেলার খালগুলোতে স্লুইস গেট নির্মাণ করে পানি উন্নয়ন বোর্ড। কিন্তু রক্ষণাবেক্ষণ না থাকায় প্রায় সবগুলোই এখন অকেজো। ভেঙে পড়েছে বেশিরভাগ গেটের অবকাঠামো, কোথাও নেই পানি নিয়ন্ত্রণ করার মেশিন। এ কারণে বর্ষা মৌসুমে জলাবদ্ধতা আর শুষ্ক মৌসুমে পানির সংকট দেখা দেয়। কৃষক জানান, স্লুইস গেটগুলো কার্যক্ষমতা হারানোর কারণে পলি জমে খালগুলো ভরাট হয়ে যাচ্ছে। এতে সেচ সংকটের পাশাপাশি বন্ধ হয়ে গেছে গ্রামীণ নৌ যোগাযোগ। শিগগিরই এসব গেট সংস্কারের দাবি তাদের। অর্ধেক পাউডারে দ্বিগুণ উজ্জ্বলতা, নতুন রিন অ্যাডভান্সড অর্ধেক পাউডারে দ্বিগুণ উজ্জ্বলতা। নামে সুইচ গেট কোনো কাজে দাঁড়ায় না। আমরা কৃষকরা পানি পাই না, আর এই সুইচ গেট আগের মতো কার্যকরও না। সবকিছু মানে মেশিন নাই, ভেঙে গেছে। একটা গর্ভবতী মহিলা অসুস্থ হইলে তখন কুলি করে নেওয়া লাগে। ট্রলার একটা নৌকো আমরা খালে নিতে পারতেছি না, যেহেতু কিছু ঢোকে না, খাল ভরিয়ে গেছে, সুইচ গেট দিয়ে কিছু চলে না। পানি উন্নয়ন বোর্ড বলছে, সংকট সমাধানে সমীক্ষা করে প্রতিবেদন মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। অনুমোদন হলে করা হবে সংস্কার। আমাদের বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড কর্তৃক IWM এর মাধ্যমে একটি সমীক্ষা সম্পাদন করা হয়েছে। সেই প্রেক্ষিতে আমরা প্রথম পর্যায়ে যে পাম্পগুলো রিপেয়ার করা প্রয়োজন সেগুলোর জন্য একটা প্রকল্প প্রস্তুত করে পরিকল্পনা কমিশনে প্রেরণ করেছি। অনুমোদন সাপেক্ষে আমরা কাজ বাস্তবায়ন করব। 1986 থেকে 1989 সাল পর্যন্ত ঝালকাঠির বিভিন্ন খালে 300টি স্লুইস গেট নির্মাণ করা হয়। বর্তমানে অকেজো 284টি। সময় সংবাদ, ঝালকাঠি।